কোরআনই আইন চাই, কোরআনই আইন চাই কইয়া চিল্লাইলে হবে না, কোরআন মানতে হবে। কোরআন কি করতে হবে? এই কোরআনের আদেশ নিষেধ আল্লাহরে খাড়াইয়া খাড়াইয়া নাভির উপর হাত বাইন্দা শুধু শুনাইলে হবে না। কি হবে? এই কোরআনের মধ্যে আদেশ আসছে, নিষেধ আছে। সুদ হারাম, ঘুষ হারাম, লুচ্চামি বদমাশি করা যাবে না, এগুলা কোরআনের আয়াত। এগুলা কিসের আয়াত? এখন এগুলা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহরে নামাজের মধ্যে শুনাইবেন নাকি এইগুলা মানবেন? এখন তারা শুধু আল্লাহর কথা আল্লাহরে শুনায়, তারা নিজেরাই মানে না। আল্লাহর কথা আল্লাহরে শুনায় কিন্তু নিজেরা মানে না। আল্লাহ কোরআনের মধ্যে কয় তোমরা সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করিও না। আজকে আমি একটা আয়াত নিয়েছি খুতবার মধ্যে বাজান। আল্লাহ কোরআনের মধ্যে কয়, সূরা বাকারার ৮২ নম্বর আয়াত। আল্লাহ কি কয়? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ এই বাকারার ৮২ নম্বর আয়াতে বলে, যারা ঈমান আনে, সৎকর্ম করে, তারা চিরস্থায়ী জান্নাতি। আল্লাহ জানে রে, হিন্দু লোকের মধ্যে একজন সৎকর্মশীল থাকবে, তার নাম বাবা লোকনাথ হবে। খ্রিস্টান ধর্মের মধ্যে আরেকজন সৎকর্মশীল হবে, বৌদ্ধ ধর্মের মধ্যে আরেকজন সৎকর্মশীল হবে। আমাদের এই মুসলমানদের মধ্যে, ইসলাম ধর্মের মধ্যে কয়েকজন সৎকর্মশীল লোক হবে নবী হতে। আল্লাহ জানে আমার নবী মুহাম্মদের পরে গৌসে পাক আব্দুল কাদের জিলানী নামক একজন সৎকর্মশীল আসবে। আল্লাহ জানে গৌসে পাক আব্দুল কাদের জিলানীর পরে হিন্দেল ওলি খাজা বাবা একজন আসবে। হিন্দেল ওলি খাজা বাবার পরে বাবা শাহজালাল নামক একজন আসবে। আল্লাহ জানে শরীয়তপুরে সুরেশ্বর দরবার শরীফে জানু নুরি নামক একজন সৎ লোক আসবে। আল্লাহ জানে শাহবাজপুরে মাহমুদ দরবেশ, তাহের দরবেশ নামক আরো কয়েকজন সৎ মানুষ আসবে। এই কোরআনটা আর নাজিল হবে না, এই জন্য আল্লাহ সূরা বাকারাত সবাই নাম দেয় নাই। আল্লাহ এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুফতি, শাইখুল হাদিস, ইমাম সাহেব, পাগল, ল্যাংটা কিছুই বলে নাই। কেন? আল্লাহ জানে সেই বেলতলির জমিনে, মমিন সিংহের জমিনে শাহ জামাল নামক একজন আল্লাহর ওলি সৎকর্মশীল আসবে। আল্লাহ জানে সুলেমান ল্যাংটা নামক একজন সৎকর্মশীল আল্লাহওয়ালা আসবে। এই জন্য আল্লাহ কারো নাম না দিয়া আল্লাহ ডাইরেক্ট ঘোষণা করছে যে সৎকর্মশীল যারা হবে তারা যেই ধর্মরই হোক তারা চিরস্থায়ী জান্নাতি হবে। জোরে কোন সুবহান। আল্লাহ এখানে নামাজের কথা, রোজার কথা, হজের কথা, ইজমা, কিয়াস কিছুর কথা বলে নাই। সৎকর্মশীল যারা করবে তারা যেই হোক, তারা যেই হোক, তারা নিঃসন্দেহে আবাদুল আবাদ জান্নাতে থাকবে। জোরে কোন সুবহান। এখন বাজান আল্লাহ এত সুন্দর সুন্দর আয়াত দিয়ে দিছে। আল্লাহ কোরআনের মধ্যে বলে, যদি আমি আল্লাহর রহমত পেতে চাও তাহলে মুহসিনিনের কাছে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। কে কয়? এখন কোরআনের আয়াতটা কি? ও বাজান, আল্লাহ কোরআনের মধ্যে কয়, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় আমার রহমত ওলি আল্লাহর কাছে। কার কাছে? এই জন্য আমরা তাহেরউদ্দিন দরবেশের কাছে আসি, কান্দি। এই জন্য আমরা লালকুটি দরবারে যাইয়া কান্দি। এই জন্য আমরা সুরেশ্বর দরবারে যাইয়া কান্দি। কেন? আল্লাহর কথা সত্য। আল্লাহ যে রহমত ওলি আল্লাহর কাছে রাখছে, যারা কান্দার মতো, ডাকার মতো, ভালোবাসার মতো ওলি আল্লাহকে ভালোবাসেও তাদের দুই জাহানের ভরসা ওলি আল্লাহ হইয়া যায়। জোরে কোন সুবহান। এখন আমরা আল্লাহর কথা মানবো না মোল্লার কথা মানবেন? জোরে কোন কার কথা? তাইলে আমরা আল্লাহর কথা মানাতে আমরা ভণ্ড।
নাস্তিক, আমরা বেদাতি। আমরা কি বেদাতি? আর তারা ডাইরেক্ট আল্লাহর নামাজ বেচে, রোজা বেচে, হজ বেচে, এই ওয়াজ বেচে 30,000 40,000 টাকা 1 ঘন্টা বিক্রি করে। এটা কি বেচা না? কন্ট্রাক্ট করা বেচা না? নামাজ পড়াই মাস শেষে বেতন নেওয়া, এটা কি বেচা না? রোজা খতম তারাবি পড়াইয়া মাস শেষে টাকা নেওয়া, এটা বেচা না? আপনাদের দেশে বিক্রি কয় না বেচা কয়? বেচা বুঝেন কি? বেচা কি? একটা জিনিস বিক্রি করে, এটা আমাদের দেশে এটা বলে, বুঝেন? কেন একটা কথাই যে আমাদের দেশে কয় উস্তা বাড়ি, আপনারা কোন দাই বাড়ি, বেশ কমিয়ে গেছে। আমাদের দেশে কয় কবরস্থান, আপনারা কোন মাজন, কি গুরুস্থান কয়, আবার বললেন নাকি মাজম খানা, তাইলে বেশ কম না? তারপর কথা না বুঝলে বুঝে নিয়েন। তাইলে বাজার নামাজ বেচে, রোজা বেচে, হজ বেচে, যাকাত বেচে, সব বিক্রি করে, টাকাটা সব জায়েজ। আর আমরা কোরআন মতে হাদিস মতে চলি, ওলি আল্লাহর গুণ গাই, আল্লাহর কথা মানি। এই জন্য আমরা হইয়া গেছি ভণ্ড, নাস্তিক, বেদাতি। ঠিক না বেঠি? নাজালাত আলাইহিমুস সাকিনা, হাদিস শরীফের মধ্যে আসছে আজকের এই মাহফিলটা রহমতের চাদর দ্বারা বেষ্টনী দিয়ে ঢাকি দিয়ে রাখছে। কন্যা সুবহানাল্লাহ। বাজান রে, হয়তো আমার ডাক কবুল হন না, এখানে এমন এক পাগল আছে, সেই কিন্তু বরযোগের ডুরি লাগাইয়া রাখছে। তার ডাকের সাথে আমার মতন সিটা, দেখবেন দানের সাথে সিটা বিক্রি হয়, হয় কি হয় না? তাইলে একটু আমার মুর্শিদি সানা শিলে গো, আমার তাহের দরবেশ আইলে গো, আমার মাহমুদ দরবেশ আইলে গো, হৃদয় সিংহাসনে গো বসাবো, আমার সুরসরি আইলে গো, আমার জানু নুরি আইলে গো, আমার কুদ্দুস ফকির আইলে গো, হৃদয় সিংহাসনে গো বসা। আরে আসিলে মোর প্রাণ বন্ধু, আসি ডুলি ডুলি বন্ধু, আসিলে মোর নাসিমউদ্দিন কদম সুমিব গো, আমি কদম সুমিব গো। আরে আসিলে মোর তাহের দরবেশ, আসি তাহের দরবেশ, আসিলে মোর জানু নুরি কদম সুমিব গো, আমি কদম সুমিব গো, হৃদয় সিংহাসনে গো বসাবো, আমার কাশেমে বাবা আইলে গো, আমার হিয়া জুড়ি আইলে গো, হৃদয় সিংহাসনে বসাবো।